আগের এপিসোডে আপনারা শুনেছিলেন ব্রহ্ম তার শেষ সাধনা মানে কর্ণ পিশাচিনী সাধনা করবার জন্য বিগত ১৯ দিনের জন্য সাধনায় বসে এবং কর্ণ পিশাচিনী অর্জন করতে সে সফল হয়। সফল হওয়ার পর সে ফেরত আসে লোকপোতায়। এবার তারপর হাঁটতে হাঁটতে গিয়ে যখন ব্রহ্ম শ্মশানের সামনে গিয়ে পৌঁছয় তখন প্রায় দুপুর গড়িয়ে সূর্য বিকেলের দিকে চলতে শুরু করেছে। আর ওদিকে মন্দিরের ঠিক প্রতিদিনের মতনই ক্ষীণভাবে প্রদীপ জ্বলছে, আর তার সামনে মুখে এক স্নিগ্ধ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন মা শ্মশানকালী। মন্দিরের চারিদিকটা ঠিক যেমন পরিষ্কার ছেড়ে গিয়েছিল ব্রহ্ম, ঠিক তেমনই পরিষ্কার। সকালে বোধহয় পূজাও সেরে গিয়েছে হীরক, হয়তো আবার কাল সকালে আসবে। এই ভেবে একবার মাকে প্রণাম জানিয়ে মন্দিরের ভিতরে তাকাতেই ব্রহ্মের চোখে পড়ে একটি ঝুড়িতে রাখা কিছু ফলের দিকে। হীরক হয়তো তার জন্যই রেখে গিয়েছে। সেই ঝুড়ি থেকে একখানা পেয়ারা ও কলা নিয়ে বসে পড়ে মন্দিরের বেদিতে ও ফলাহার করতে শুরু করে। পরের দিন ব্রহ্মের ঘুম ভাঙে মন্দির পরিষ্কার করার শব্দে। কেউ ঝাড়ু দিয়ে পড়ে থাকা পাতা পরিষ্কার করছে। খুব অন্ধকার, তবে ব্রহ্মের সামনে জ্বলতে থাকা আগুনের আধো আলোয় লোকমূর্তিটাকে ঠাউর করা গেল। হীরক নাকি? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমি দেখেই বুঝেছি আপনি বড্ড ক্লান্ত, তাই আর বিরক্ত করিনি। হীরক, তোমার ভক্তি আর সেবা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এমন বলবেন না ঠাকুরমশাই, মা আর আপনি আছেন বলেই তো আমি আর বলাইয়ে বেঁচে আছি, নয়তো কবেই সর্বশান্ত হয়ে যেতাম। আহা, ছাড়ো এখন সেসব কথা। দাঁড়াও, আমি আসছি চোখে মুখে জল দিয়ে। আজকে মায়ের সেবা বেশ ভক্তি করে করতে হবে। পূজা শেষ করতে করতে তখন প্রায় সূর্য তার মাথা উঠিয়ে দাঁড়িয়েছে। ব্রহ্ম তখনও মন্দিরের ভিতরে কিছু খুঁটিনাটি কাজ করছিল। তখন হঠাৎ কোনো এক লোকমূর্তি প্রায় কাঁদতে কাঁদতে এসে পড়ে ব্রহ্মের পায়ের কাছে। বাবা, বাবা বাঁচান আমাকে, বাঁচান। ব্রহ্ম একটু চমকে উঠেই বলে, আহা, কি করছো? ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই, ওঠো ওঠো। লোকটা ব্রহ্মের পা ছেড়ে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, একমাত্র একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আহা, কি হয়েছে সেটা বলবে তো। আগে আমি বিশ্বনাথ সাপুই, ওই হীরকদের কটা বাড়ির পরই আমার বাড়ি। গত ৯ মাস ধরে আমার স্ত্রী গর্ভবতী ছিল, কিন্তু আজ ভোর রাতেই একটা মৃত সন্তানের জন্ম দেয় সে। এই নিয়েই আমাদের বাড়ির লোক সহ গায়ের বড়রা সবাই ওকে ডাইনি বলে অত্যাচার করছে। অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কেউ থামছে না। একদিন আমি হীরকের কাছে আপনার কথা শুনেছিলাম, তাই ছুটে এলাম। দয়া করে, দয়া করে সাহায্য করুন। ব্রহ্ম এই শুনে খানিকক্ষণ চুপ থাকে, তারপর একটু ভেবে বলে, তুমি এসো আমার সাথে। এই বলে মন্দিরের পাশের বটগাছ তলায় বসে। এরপর লোকটির দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করতেই বিশ্বনাথের ভূত, ভবিষ্যৎ, বর্তমান ফিসফিস করে বলতে শুরু করে, কর্ণ পিশাচিনী। পিশাচিনীর কথা শেষ হলে ব্রহ্ম বলে, বিশ্বনাথ, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে বা গায়ে যারা যারা তোমার বউয়ের ওপর অত্যাচার করছে সকলকে বলো এইখানে আসতে।
তারপর আমি দেখছি। বিশ্বনাথ একবার পেন নাম করে ছোটে তাদের গ্রামের দিকে। কিছুক্ষণ পর বিশ্বনাথের বাড়ির লোক ও গায়ের বড় বড় কিছু মাথা সহ হাজির হয় কালী মন্দিরের সম্মুখে। ডাইনি, মেরে ফেলা দরকার ওকে। হ্যাঁ হ্যাঁ, নিজের সন্তানকে খেয়েছে, আমাদেরকেও খাবে। পিটিয়ে মেরে ফেলা উচিত ওকে। আস্তে, দয়া করে একটু শান্ত হন। বিশ্বনাথের স্ত্রী আমারও আপনাদের মতনই মানুষ। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে। তুমি কে? কেনই বা মানবো তোমার কথা? ব্রহ্ম লোকটাকে দেখে চোখ বন্ধ করতেই কানে আবারও ফিসফিসানির শব্দ আসে। চোখ খুলে একটু কঠিন শব্দে ব্রহ্ম বলে, বাদল, ভিড়ের মধ্যে লুকিয়ে লাভ নেই। একটা নির্দোষী মহিলাকে মারবে বলে এসেছো? তোমার কীর্তিকলাপগুলো গাঁয়ের লোক জানে তো? বাদল এই শুনে ভিড়ের মধ্যে দিয়েই বেরিয়ে একটু ভয় ভয় বলে, কীর্তিকলাপ? কি কীর্তিকলাপ? তোমার ছোট ভাই মেঘনাথের সমস্ত সম্পত্তি কিভাবে দুর্কর্ম করে হাতিয়ে নিয়েছিলে তা গাঁয়ের লোক জানে তো? মলিন হয়ে যায় বাদলের মুখ, কারণ এই কথা গাঁয়ের লোক তো দূরে থাক, তার স্ত্রীর অবধি জানার কথা নয়। ভয় চুপ হয়ে থাকে বাদল। আমার কথা একটু শুনুন। আগামী বছরের শ্রাবণ মাসে বিশ্বনাথের স্ত্রী আবারও একটি পুত্র সন্তান জন্ম দেবে, কিন্তু তার আগে কোনোভাবে যদি বিশ্বনাথ ও তার স্ত্রীর কোনো অত্যাচারের সম্মুখীন হতে হয়, তবে তার প্রতিফল কিন্তু সম্পূর্ণ গ্রামকে ভুগতে হবে। ব্রহ্মের এই ধমক বড়া কথায় গ্রামের কিছু মানুষের রাগ ঠিকই হয়, তবে ব্রহ্মের কঠোর চরিত্র ও তার ক্ষমতার সামনে তারা নত হতে বাধ্য হয়। গ্রামের লোক একে একে গ্রামে ফিরতে শুরু করে। বিশ্বনাথ ও তার স্ত্রী চারু মন খারাপ করে কিছুক্ষণ মা শ্মশানকালীর কাছে বসেছিল। তাদের মনের অবস্থা দেখে হীরক যায় তাদের কাছে ও বলে, বিশ্বদা, তুমি বৌঠানকে নিয়ে ঘরে যাও। তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস আছে গো হীরক দাদা। এখন তো ব্রহ্ম বাবাই আমাদের ভরসা। তাই তো বলছি, কিছুক্ষণের মধ্যেই সূর্যি ডুববে, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে, বৌঠানকে নিয়ে যেতে অসুবিধা হবে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আমরা আসি, কেমন? এই বলে তার স্ত্রীকে উঠিয়ে ব্রহ্মের কাছে অনুমতি নিয়ে রওনা হয় তাদের গ্রামের দিকে। বিশ্বনাথ ও তার স্ত্রী চলে যাবার পর ব্রহ্ম বলে, হীরক, মানুষের শত্রু কারা জানো? মানুষ নিজেই। তাদের মারার জন্য আলাদা কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। মারার জন্য শুধু কিছু কুসংস্কার ও তাতে বিশ্বাস করা কিছু লোকই যথেষ্ট। এই ঘটনার পর বিশ্বনাথ ও তার স্ত্রী রোজ এসে মা শ্মশানকালীর কাছে পূজা দিয়ে যেত। এতে গ্রামের লোক বা বিশ্বনাথের বাড়ির লোক কতটা শান্তি পেত জানি না, তবে বিশ্বনাথ ও তার স্ত্রীর মুখের দিকে তাকালেই বোঝা যেত সর্বজগতের শান্তি তারা যেন এই মায়ের কাছেই পায়। এরপর সময় তার নির্দিষ্ট গতি বজায় রেখে পেরোয় 5 মাস। এরই মধ্যে জানা যায় বিশ্বনাথের স্ত্রী আবারও গর্ভবতী। আনন্দে আত্মহারা হয় বিশ্বনাথ। বিশ্বনাথের থেকেও আরো একজন বেশি খুশি ছিল, ব্রহ্ম। বিশ্বনাথের স্ত্রী গর্ভবতী হয়েছে বলে সে যতটা খুশি, সে তার থেকেও ঢের বেশি খুশি হয়েছিল বিশ্বনাথের তার প্রতি বিশ্বাসের মর্যাদা রাখতে পেরে। প্রায় 9 মাসের পর শ্রাবণ মাসের একটা বৃষ্টিবহুল দিনে বিশ্বনাথের স্ত্রী জন্ম দেয় একটা ফুটফুটে পুত্র সন্তানের। ব্রহ্মের এই বিশ্বনাথের স্ত্রীর প্রতি ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাওয়ায় শোরগোল পড়ে যায় গোটা গ্রামে।
সম্পূর্ণ গ্রাম জয় জয়কার করতে থাকে ব্রহ্মের। এই অলৌকিক ক্ষমতার কথা জানতে পারে গোকুলপুরের জমিদার কৃষ্ণকান্ত ভট্টাচার্য। তিনিও এসে ব্রহ্মের আশীর্বাদ নিয়ে যান এবং বলে যান, আমি সম্পূর্ণ গ্রামবাসীর সামনে বলছি, আগামী কালী পুজোর আগে এই লোকপোতা শ্মশান আবারও সেজে উঠবে আগের মতো। মায়ের মন্দির আমি দাঁড়িয়ে থেকে নতুন করে তৈরি করব, আর ঠাকুর মশাইয়ের জন্য থাকার ব্যবস্থাও করব। আগামী কালী পুজোয় আবারও ঘটা করে পুজো হবে এই লোকপোতা শ্মশান কালী মন্দিরে। তার সমস্ত খরচা আমি দেব। আগামী কালী পূজার মধ্যেই জানা গেল জমিদার কৃষ্ণকান্ত ভট্টাচার্য সত্যিই এক কথার মানুষ। মন্দির বেশ বড় করে তৈরি করেন ও ব্রহ্মের থাকার জন্য মন্দিরের পাশেই একটি বেশ মাঝারি মানের কুঁড়ে ঘরও গড়িয়ে দেন। বেশ ঘটা করেও করলেন কালী পুজো, আর সকলকে আদেশ করলেন যে লোকপোতায় আগে যেমন দেহদাহ করা হতো তা আবারও যেন শুরু করা হয়। তা ঠিক তাই হয়। কিছুদিনের পর থেকেই মৃতদেহ দাহ করবার জন্য আসতে শুরু করে লোকপোতা শ্মশানে। ব্রহ্মের নাম ছড়িয়ে পড়তে শুরু করে পার্শ্ববর্তী গ্রামগুলোতে। প্রত্যেক দিন কেউ না কেউ ব্রহ্মের কাছে তার জীবনের সমস্ত দুশ্চিন্তা ও বিপদ নিয়ে আসতো এবং ব্রহ্ম সেই বিপদ থেকে বের হওয়ার পথ খুঁজে দিত তাদের। সময় যত এগোয় ব্রহ্মের জয় জয়কার ততই বাড়তে থাকে গ্রামবাসীর কাছে। এইভাবে সময়ের গতিবেগ বজায় রেখে কেটে যায় 55 বছর। এর মধ্যে অবশ্য অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রহ্মের সাথে। থাক, সেই ঘটনাগুলো নয় পরে কোনোদিন বলা যাবে। তখন ব্রহ্ম তার মধ্যবয়স্কের গণ্ডি পেরিয়ে বৃদ্ধ জীবনে চলতে শুরু করেছে। তা অনেক দিনই হয়েছে। বয়সের গণ্ডি তখন প্রায় 80 পেরিয়েছে। শারীরিক দুর্বলতা ও বয়সের জালে জর্জরিত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে ব্রহ্ম। এই দেখে গ্রামের লোকের মনেও কোথাও না কোথাও একটা ভয়ের জন্ম নিল। তবে সেই নিয়ে ব্রহ্মের কোনো চিন্তা নেই, কারণ তার মন অস্থির অন্য কারণে। একদিন ব্রহ্ম তার ঘরের বাঁশের খাটে শুয়ে বলাইকে ডাক দেয়, বলাই, বলাই। ডাক দেওয়া মাত্রই ঘরে এসে হাজির হয় বয়স 35-এর একজন ভদ্রলোক। দেখে বোঝা গেল একটু তাড়াহুড়ো করেই এসেছে। ব্রহ্মের খাটের পাশে মাটিতে বসে বলে, ডাকছিলে বাবা? ব্রহ্ম হালকা বলাইয়ের দিকে তাকিয়ে একটু হেসে উত্তর দেয়, এসেছিস বাবা? ডাকছিলে বাবা? কিছু কথা ছিল, বস। হ্যাঁ বলো। বাবা, জানি না কতদিন বাঁচবো, তবে এখানে আমার বাবা চলে যাওয়ার পর আমার সবচাইতে কাছের মানুষ তুমি। তাই চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হ্যাঁ বলো। জীবনে একটা প্রশ্নের উত্তর আমি যে আজও খুঁজে পেলাম না, তাই হয়তো আমি মরেও শান্তি পাবো না। কি প্রশ্নের উত্তর? আজ থেকে প্রায় ওই 57-58 বছর আগের কথা। আমার গুরুদেব, মানে আমার বাবা, যখন দেহ ত্যাগ করেন, সেই দেহ দাহ করার সময় একটা ভীষণ অলৌকিক ঘটনা ঘটেছিল। বলাই অতি আগ্রহ সহকারে বলে, কি ঘটনা? দেহ দাহ করার সময় 4 থেকে 5 ঘন্টা হওয়ার পরও যেখানে দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, সেখানে ছাই তো দূরে থাক, বাবার দেহে কিছু কিছু অংশ ছাড়া দেহের আর কিচ্ছু ক্ষতি হয়নি। জ্বলন্ত চিতায় যেন নিশ্চিন্তে
শুয়েছিল আমার বাবা তিলক ঠাকুর। অনেক চেষ্টা করা হয়েছিল, তবে দেহ আর পোড়ানো যায়নি। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমার সারাটা জীবন লেগে গেল। আজও এর উত্তর পেলাম না। মাথার কাছে লাল পুটলির দিকে হাত বাড়িয়ে ব্রহ্ম বলে, ওই ওই পুটলিটার মধ্যে একটা পুঁথি রাখা আছে, একটু নিয়ে এসো তো। বলাই উঠে ব্রহ্মের মাথার কাছে রাখা পুটলিতে হাত ঢুকিয়ে একটি কালো কাপড়ে বাঁধানো পুঁথি আবিষ্কার করলো। নিয়ে সেটি ব্রহ্মের হাতে দেওয়া মাত্রই ব্রহ্ম বলে, এই পুঁথি আমার বাবার লেখা। এই পুঁথির পথ অনুসরণ করে ভেবেছিলাম এর উত্তর আমি পেয়ে যাব, কিন্তু না, আমি ব্যর্থ। ব্রহ্মের সমস্ত কথা মন দিয়ে শুনছিল বলাই। হঠাৎ ব্রহ্ম একটি বিকট যন্ত্রণায় প্রবল শব্দ করে বলে ওঠে, বলাই, হৃৎপিণ্ডের জায়গাটা ভীষণ ব্যথা করছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো বাবা কেমন করছে। এই কথা শুনে সবাই জনে জনে আসতে শুরু করে ঘরের ভিতর। এসে দেখে ব্রহ্ম খাটের উপর প্রবল যন্ত্রণায় ছটফট করছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলে ওঠে, বলাই, জলদি গিয়ে ডাক্তারবাবুকে খবর দে, জলদি ছোট। শুনে বলাই ছুট দেয় ডাক্তারবাবুর বাড়ির দিকে। ডাক্তারবাবুর বাড়ির সামনে পৌঁছাতেই বলাই দেখে বাড়ির সামনে মস্ত বড় তালা ঝোলানো। হাঁপাতে হাঁপাতে বলাই গিয়ে থামে বাড়ির সামনে। বাড়ির সামনে তালা ঝোলানো দেখে বলাই আর সময় নষ্ট না করে ছুট দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। হাওয়ার বেগে ছুটতে শুরু করে বলাই। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছয় গোকুলপুরের জমিদার বাড়ির কিছুটা আগের একটা অসত্য তলায়। সেইখানে দাঁড়িয়েই হাঁপাতে থাকে। তার পা আর যেন চলছে না। হৃৎপিণ্ড যেন খুলে এক্ষুনি বেরিয়ে আসবে। জলের পিপাসায় কাতর হয়ে হাঁটু ভাঁজ করে থপ করে বসে পড়ে বলাই। হঠাৎ একটা অচেনা গলায় কেউ যেন বলে ওঠে, যাকে বাঁচানোর চেষ্টা করছো, এত কিছুর বড় সে কি বাঁচবে? বলাই একটু চমকেই ওঠে। তারপর মাথা ঘুরিয়ে দেখে অসত্যতলার ঠিক পাশেই একজন বয়স 40-এর লোক, ছিমছাম চেহারা, সাদা ধুতি ও পাঞ্জাবি পরে বাবু হয়ে চোখ বুজিয়ে বসে আছে। বলাই একটু রাগের স্বরেই বলল, সে আবার কি কথা? আর আপনি কে? সে আমি যেই হই, কিন্তু এটুকু জানি তোমার বাবার জীবন চক্র এখন এক পিশাচিনীর হাতে। বলাই অবাক হয়ে উঠে যায় তার কাছে এবং বলে, মানে? তোমার বাবা কর্ণপিশাচিনী নামক এক পিশাচিনী সাধনা করেছিলেন, তবে কথায় আছে সাধনার সম্পূর্ণ নিয়ম না জেনে সাধনা করতে নেই। নিয়ম মতে কর্ণপিশাচিনী অর্জনকারী সাধকের মৃত্যুর আগে সেই পিশাচিনীকে তার কোনো শিষ্যকে দান করে যেতে হয়, নয়তো তার আত্মাকে স্বয়ং কর্ণপিশাচিনী নিয়ে চলে যায় প্রেত যোনিতে। এরপর সেই আত্মা না পায় মুক্তি, আর না সে যেতে পারে পরলোকের শান্তির জগতে।
বলাই অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা আবারও বলে, যাও যাও এখন, এরপর নয়তো বড্ড দেরি হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখবে, কোনো বাবাই তার সন্তানের খারাপ চায় না। মানে? বলেছিলাম না, সময় সব বলে দেয়। যাও যাও তোমার বাবার কাছে। কুটিরের সামনে গিয়ে যখন বলাই পৌঁছলো, ততক্ষণে কুটিরের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকজনের মুখ থমথমে। কুটিরের ভেতর থেকে কিছু মানুষের কান্নার আওয়াজও ভেসে আসছে। থমকে যায় বলাই, ধীরে ধীরে এগোতে থাকে কুটিরের দিকে। তার মনে যেন এক ভয়, আশঙ্কা, দুঃখ সহ হাজারো অনুভূতি কাজ করছে। এক কথায় বলা যায়, হাজার অনুভূতির ঝড় উঠেছে। কান্নায় ভেঙে পড়েছে গ্রামের সমস্ত মহিলা। শেষে বলাই যখন কুটিরের ভিতরে প্রবেশ করল, তখন বলাই দেখতে পায় বাঁশের বাঁধানো খাটের ওপর নিথর ও প্রাণহীন অবস্থায় শুয়ে ব্রহ্ম। তার চোখের জল যেন সে আর আটকাতে পারছে না। ওই দিন আবারও একটি অলৌকিক দৃশ্যের সাক্ষী রইল গোটা গ্রাম। ব্রহ্মের দেহ মুখ আকনি করার পর বলাই কিছুটা দাঁড়িয়ে একভাবে চিতার দিকে তাকিয়েছিল। তার মনে যে ঝড় উঠেছিল, সেই ঝড় বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল তার চোখ দিয়ে। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর আবারও শোরগোল পড়ে গেল গোটা গ্রামে। কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরও ব্রহ্মের দেহ নিশ্চিন্তে শুয়ে চিতার ওপর। তার দেহ কোনোভাবেই পোড়ানো সম্ভব হলো না। তাই দেহ ভাসিয়ে দেওয়া হলো পবিত্র গঙ্গায়। যেমন 58 বছর আগে ব্রহ্মের বাবা অর্থাৎ তিলক ঠাকুরের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমন। সম্পূর্ণ কাজ সম্পন্ন হতে বলাই ব্রহ্মের কুটিরে গিয়ে ঝোলানো পুটলি থেকে বের করে সেই পুঁথি, তিলক ঠাকুরের লিখে যাওয়া সেই পুঁথি। পুঁথিটা হাতে নিয়ে পড়তে থাকে সে। ততক্ষণে বলাইয়ের বাবা এসে হাজির সেইখানে। বলাইকে দেখে হীরক বলে, কিরে বাবা, কি করছিস একা? বলাই হীরকের ডাকে একটু চমকেই ওঠে। চমকে উঠে হীরকের দিকে তাকিয়ে বলাই সমস্তটা বলতে শুরু করে হীরককে। আর জানো, ওই পুঁথির কর্ণপিশাচিনীর নিয়মাবলীর শেষের 4টি পাতা ছেঁড়া কেন? কেন? কারণ তিলক ঠাকুর চাননি যে তার ছেলে মানে ব্রহ্ম বাবা এই ভয়ঙ্কর সাধনা করুক। সে নিজেই ছিঁড়ে নিয়েছিলেন এই পুঁথির পাতাগুলি। আর ওই দিন ওই কথাগুলো যিনি বলতে এসেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং তিলক ঠাকুর। তিনি আজও জর্জরিত হয়ে আছেন প্রেতজনিতে। তার ছেলেকে বাঁচাতে তিনি শেষ চেষ্টাটুকুনি করেছিলেন। তবে নিরঞ্জন, হলো তোমার কর্ণপিশাচিনী রিসার্চ? হ্যাঁ, যে ঘটনা তোমাকে শোনালাম তা দিয়ে আশা করছি তোমার তন্ত্র সাধনায় রিসার্চ কিছুটা হলেও সাহায্য হবে, তাই না? তার বলতে জটাই বুড়ো। বলেছি না, ওর নামে আমায় ডাকবে না। যাও যাও, এখন যাও। আমার এখন দিবা নিদ্রার সময় হয়েছে। যাও, পরে আরো যদি কিছু জানা থাকে তবে এসো। আরে আরে, খামোকা চড়ছো কেন? জানি বয়সে ছোট কেউ ও নামে ডাকলে তোমার রাগ হয়। জটাই দাদু, ঠিক আছে এইবার? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। শুনেছো তোমার কর্ণপিশাচিনী নিয়ে ঘটনা, জানা হয়েছে। যাও এবার। আচ্ছা বাবা, আচ্ছা, যাচ্ছি। উফ, পা দুখানা পুরো অসাড় হয়ে গেল।
আচ্ছা জটাই দাদু, একটা প্রশ্ন করব। আবার কি হলো? আচ্ছা তুমিও তো যে কাউকে দেখলেই তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলে দিতে পারো, তবে তোমার কাছেও কি? তোমাদের কি মনে হয়? আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমাদের আগের 4টে এপিসোড কিন্তু আপনারা শুনতে একদম ভুলবেন না। আর যারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, যারা যারা নিজেদের ভয়েস দিয়ে এই গল্পটিকে সম্পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সবাইকে আজকের জন্য শুভরাত্রি।